হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা সেটের চতুর্থ পর্ব দেখব। এই পর্বে এখন আর আমাদের আলোচনার কোনো বিষয় নেই, আমরা শুধু অনুশীলনের কিছু অঙ্ক দেখব। চলো শুরু করি। প্রথমে আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি কয়টি। এটি আমরা শুরুতেই জেনে এসেছি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আমাদের দুইটি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। দুইয়ে আমাদের বলছে যে নিচে কোনটি যে কোনো সেটের উপসেট। আমরা যেটা জেনেছি যে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটেরই উপসেট। তো ফাঁকা সেট কিভাবে লেখা যায় আমরা দুইটা পদ্ধতি শিখেছিলাম। একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ভেতরে কোনো উপাদান বা এলিমেন্ট নাই। আরেকটা হচ্ছে আমরা এই নাল চিহ্ন দ্বারা। সুতরাং আমাদের উত্তর হবে গ। 3 নম্বর দেখো, এই যে সেটটি এর উপাদান সংখ্যা কত। তাহলে দেখো আমরা নাল সেট যেটা জানি সেটা কিন্তু তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে কিছু থাকবে না, ঠিক আছে। এখানে কিন্তু ভেতরে একটি উপাদান আছে, সেটা হচ্ছে 0। সুতরাং এখানে আমার উপাদান সংখ্যা হবে 1, অর্থাৎ খ। 4-এ দেখো আমাকে বলছে যে s সমান x such that x স্বাভাবিক জোড় সংখ্যা এবং এই x এর 1 থেকে 7 এর মাঝে, ঠিক আছে, এবং 1 বা 7 এর সমানও হতে পারে, অর্থাৎ 1 থেকে বড় 7 থেকে ছোট। এখন এই স্বাভাবিক জোড় সংখ্যা অর্থাৎ 1 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট কি কি হতে পারে? এই 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে। তাহলে এই 2, 4, 6 হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটি খ। এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্ন থেকে দেখা শুরু করি। 5 নম্বরে আমাদের বলছে যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কয়ে আছে x such that x হচ্ছে বিজোড় সংখ্যা এবং 3 থেকে 15-র মাঝে, অর্থাৎ 3 থেকে 15-র মাঝে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে আমার এই সেটকে নির্দেশ করছে। 3 থেকে 15-র মাঝে বিজোড় সংখ্যাগুলো কি কি বলতো? 7, 9, 11, 13। অর্থাৎ আমাদের এই সেট হবে তোমার 7, 9, 11, 13। আমি একটি মিস করেছি, 5ও হবে হচ্ছে তোমার এই সেটের উপাদান। অর্থাৎ এই সেটকে যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 5, 7, 9, 11, 13 উপাদানগুলো লিখবো। খ নম্বরে দেখো আমাদের বলছে যে x such that x হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, অর্থাৎ 48 এর গুণনীয়ক হবে এবং মৌলিক সংখ্যা হবে। প্রথমে আমাকে যেটা করতে হবে 48 এর গুণনীয়ক গুলো বের করতে হবে। আমরা জানি গুণনীয়ক কিভাবে বের করে, যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এখানে দেখো 1, 2, 4, 6, 8, 12, 16, 24, 48 প্রত্যেক সংখ্যা দ্বারাই কিন্তু 48 কে ভাগ করলে ভাগফল 0 হয়। সুতরাং এরা প্রত্যেকেই 48 এর গুণনীয়ক। এখন দেখো এদের মাঝে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং 1 দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ওইটাকে ভাগ করা যায় না। এখন দেখো 2 এবং 3 কিন্তু আমার মৌলিক সংখ্যা, তাই না? অর্থাৎ আমাদের এখানে মৌলিক গুণনীয়ক হবে 2 এবং 3, অর্থাৎ এখানে আমার সঠিক উত্তর হবে 2, 3। এখন আসো আমরা গ নম্বর অঙ্ক দেখি। এখানে আমাদের বলছে যে x such that x হচ্ছে 3 এর গুণিতক এবং x 36 থেকে ছোট হবে। গুণিতক হচ্ছে ওই ঘরের নামটা আমরা পড়বো, নামটা পড়ে আমরা যে ভাগফলগুলো পাবো সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে দেখো 3 এর ঘরের নামটা পড়বো আমরা এবং যে ভাগফলগুলো পাবো 36 হওয়ার আগে থেমে যাব, ঠিক আছে। 36 হওয়ার আগ পর্যন্ত যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হবে হচ্ছে আমার এই সেটের উপাদান। সুতরাং এখানে আমার 33 পর্যন্ত হচ্ছে 3 এর গুণনীয়ক আসবে। 3 into 2 6, 3 into 3 9, এভাবে করে করে 3 into 11 33 পর্যন্ত হচ্ছে আমি এই সেটের উপাদান হিসেবে নিব। অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে 3 থেকে 33 পর্যন্ত যে গুণিতকগুলো সেগুলো। এখন আসো আমরা ঘ নম্বর দেখি। ঘয়ে আমাদের বলছে যে x such that x হচ্ছে পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 10, অর্থাৎ x এর বর্গ 10 থেকে ছোট হবে। এখন দেখো আমাদের x যদি 0 হয় তাহলে x স্কয়ার হচ্ছে 0, আবার x যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে প্লাস মাইনাস 1 স্কয়ার হচ্ছে 1, সেটাও 10 থেকে ছোট। এভাবে আমরা প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 এর ক্ষেত্রে যদি দেখি তাহলেও কিন্তু আমরা এই শর্ত ঠিক পাই, তাই না? 4 দেখো প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার 4, 10 থেকে ছোট।
প্লাস মাইনাস 3 এর হোল স্কয়ার যেটা 9 সেটাও 10 থেকে ছোট, কিন্তু x সমান যদি প্লাস মাইনাস 4 হয় তাহলে আমরা পাই 16। ঠিক আছে, 16 কিন্তু আমার 10 থেকে বড়, সুতরাং এটি আমার শর্ত মানছে না। সুতরাং আমার সঠিক উত্তর কিন্তু এই প্লাস মাইনাস 3 পর্যন্ত, অর্থাৎ এই সেটের উপাদান হবে তোমার 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, যারা এই প্রদত্ত শর্তকে সমর্থন করে। অর্থাৎ আমার নির্ণয় সেট আমি তালিকা পদ্ধতিতে কি লিখবো, -3, -2, -1, 0, 1 2 3। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ সম্পর্কে দেখি। এখানে 6 নম্বরের প্রথম অঙ্কটি দেখো, আমাদের বলছে 3 4 5 6 7 8 এই উপাদানগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া, এটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। তো এখানে তুমি এই উপাদানগুলোর একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো, এরা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে আমি তালিকা পদ্ধতিতে কিভাবে লিখতে পারি, x such that x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। আবার এই ক্ষয়ের ক্ষেত্রে দেখো, এখানে আমার উপাদানগুলো হচ্ছে 4 8 12 16 20 24। এরা প্রত্যেকেই কিন্তু 4 এর গুণিতক এবং দেখো এরা 28 থেকে ছোট। তাহলে এটিকে আমি তালিকা পদ্ধতিতে লিখতে পারি x such that x হচ্ছে 4 এর গুণিতক এবং x is less than 28। গয়ে দেখো আমার উপাদানগুলো হচ্ছে 7 11 13 17। তো এখানে আমি যেটা লিখতে পারি যে এই প্রতিটি উপাদান হচ্ছে কিন্তু আমার মৌলিক সংখ্যা, কিন্তু এরা 5 থেকে বড় 19 থেকে ছোট। তাহলে এখানে লেখা যায় যে x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং এরা 5 থেকে বড় এবং 19 থেকে ছোট। তো আশা করি তোমরা তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখবে সেটা বুঝতে পারলে। এরপরে আসো আমরা সেটের উপসেট নির্ণয় করা দেখি। সি হচ্ছে আমার m এবং n এই উপাদান দ্বয়ের একটি সেট। তো প্রথমে আমরা উপসেট কি জানি, যে ওই উপাদানগুলো আমি আলাদা করে লিখব। ধরো m এবং n, এই mn এর একটি উপসেট, আবার mn নিজেও এর একটি উপসেট, আবার ফাঁকা সেটও এর একটি উপসেট। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার এই সি এর উপসেট সংখ্যা হচ্ছে 4টি। ডি এর ক্ষেত্রে দেখো আমার উপাদান 3টি। তো এরকম একটি উদাহরণ আমরা করেছি ABC দিয়ে। তো এই ক্ষেত্রে আমার উপসেট গুলো কি হবে, 5 নিজে 10 15 5 10 5 15 10 15, আবার এই 5 10 15 নিজেও নিজের একটি উপসেট, এছাড়া ফাঁকা সেটও এর একটি উপসেট। সুতরাং দেখো এই ডি সেটটির উপসেট সংখ্যা হচ্ছে 8টি। এটি হবে আমাদের উত্তর। এরপরে আসো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি। 8 নম্বরে আমাদের বলছে এর উপাদান হচ্ছে 2 3 4 এবং বি এর উপাদান হচ্ছে 5 7। তো এখানে এ ইন্টারসেকশন বি নিচের কোনটি? ইন্টারসেকশন আমরা জানি যে কমন উপাদান, এখানে দেখো এ ও বি এর কোনো কমন উপাদান নেই, সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর হবে ফাঁকা সেট অর্থাৎ ক। 9 এর ক্ষেত্রে দেখো এখানে আমাদের বলছে যে a ইকুয়াল টু এক্স such that x হচ্ছে জোড় সংখ্যা এবং 4 থেকে বড় 6 থেকে ছোট। এখন দেখো 4 থেকে বড় কিন্তু 6 থেকে ছোট জোড় সংখ্যা আমাদের কোনটি আছে? আমাদের কোনোই জোড় সংখ্যা নেই যেটা 4 থেকে বড় 6 থেকে ছোট, কারণ 4 থেকে বড় 6 থেকে ছোট একটি সংখ্যাই আছে, সেটা হচ্ছে 5 এবং এটি একটি বিজোড় সংখ্যা। সুতরাং এটি হবে আমার ফাঁকা সেট অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। 10 এর ক্ষেত্রে দেখো p ইকুয়াল টু xyz হলে নিচের কোনটি p এর উপসেট নয়? এখন দেখো ক হচ্ছে xy এই p এর অন্তর্ভুক্ত, সুতরাং xy এই p এর একটি উপসেট। গয়ে দেখো xyz নিজে নিজের একটি উপসেট, ঠিক আছে। ঘ দেখো ফাঁকা সেটও এই p এর একটি উপসেট, এটিও ঠিক আছে। কিন্তু ক্ষয়ে দেখো xwz, w কিন্তু এই p এর ভেতরে নাই, সুতরাং ক্ষয়ে যেই সেটটি আছে এটি p এর উপসেট না, অর্থাৎ আমাদের সঠিক উত্তর খ। 11 এর ক্ষেত্রে দেখো 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? এখন দেখো 10 এর গুণনীয়ক হচ্ছে আমাদের যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়। দেখো 10 কে আমরা লিখতে পারি 1 into 10, আবার 2 into 5 আকারেও লিখতে পারি, অর্থাৎ 5 দ্বারাও 10 কে ভাগ করা যায়, 2 দ্বারাও 10 কে ভাগ করা যায়। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ক 1 2 5 10। এরপরে আসো আমরা 12 নম্বর অঙ্কটি দেখি। এখানে দেখো এ বি সি আমার 3টি সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। আমাকে যেটা করতে হবে কয়ে এ ইউনিয়ন বি বের করতে হবে। তো এ ইউনিয়ন বি আমরা কি জানি যে এ এবং বি এর সব উপাদানই এতে অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ এখানে এ ইউনিয়ন বি হবে এই 1 2 3 এবং এখান থেকে এ,
অর্থাৎ 1 2 3 এ। বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন আমরা জানি যে কমন উপাদান এখানে 2a এবং এ বি, এইগুলো হচ্ছে বি এবং সি এর উপাদান, কমন কি আছে এ। তো আশা করি খ তোমরা করতে পারবে। গয়ে আমাদের কি করতে বলছে দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এসব ক্ষেত্রে আমরা যেটা করব যে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তাহলে প্রথমে আমরা এই বি ইউনিয়ন সি এর কাজ করব। বি এর উপাদান হচ্ছে 2a, সি এর উপাদান হচ্ছে এ বি। তাহলে আমাদের এখানে সংযোগ সেট হবে হচ্ছে তোমার 2ab, তিনটি উপাদানই। আবার দেখো এখন বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করতে। তাহলে এই এ সেট এবং এই যে আমরা বি ইউনিয়ন সি পেলাম, এদের মাঝে কমন যেটা সেই উপাদান আমি নিব। তাহলে এই 1 2 3 এবং 2ab এর মাঝে আমার কমন উপাদান কি? কমন হচ্ছে 2। তাহলে এটি আমার উত্তর। তো আশা করি এই গ বুঝলে তোমরা ঘ নিজে করতে পারবে। এখন আসো আমরা এই উম নম্বর অঙ্ক দেখি। এখানে আমাকে যেটা করতে হবে, এ ইন্টারসেকশন বি ও বি ইন্টারসেকশন সি আগে বের করে নিতে হবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো। এই এ ইন্টারসেকশন বি হচ্ছে আমার দেখো 1 2 3 এবং 2 এর কমন উপাদান, সেটা হচ্ছে 2। আবার বি ইন্টারসেকশন সি হচ্ছে 2a এবং এ বি, এদের কমন উপাদান সেটা হচ্ছে আমার এ। তাহলে এখানে দেখো আমার এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি যদি আমি সংযোগ করি বা ইউনিয়ন করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে এই 2 এবং এ দুটি উপাদানই আসবে, অর্থাৎ এই 2a হচ্ছে আমার উত্তর। এরপর 13 নম্বর দেখো, এখানে আমাকে একটি সার্বিক সেট ইউ দিয়ে দিচ্ছে, এ বলে দিচ্ছে, বি বলে দিচ্ছে, সি বলে দিচ্ছে। এখন বলছে যে নিম্নোক্ত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। তো প্রথমে আমাকে দেখাতে হবে এই ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ একই জিনিস। এখানে দেখো আমাকে এই এর যে মানগুলো দিয়ে দিয়েছে এবং বি এর যে মানগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে কমন কি? কমন হচ্ছে 2। আবার এই বি ইন্টারসেকশন এও যদি করি, তাহলে দেখো এই দুটি উপাদানের কমন আমার 2ই থাকবে। সুতরাং এই এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ আমার সমান, এটি সত্যতা যাচাই করা হলো। এরপরে আসো আমরা খ নম্বর দেখি। এখানে আমাকে যেটা বলছে যে এই ইন্টারসেকশন বি এর পূরক সেট সমান এর পূরক সেট ইউনিয়ন বি এর পূরক সেট, এটা তোমাকে দেখাতে হবে। প্রথমে আমরা এই ইন্টারসেকশন বি কত সেটা বের করি। দেখো এই ইন্টারসেকশন বি হচ্ছে 1 2 5 2 4 7 এর মধ্যে কমন উপাদান, যেটা হচ্ছে 2। এখন আমাদের ইউ কি ছিল, যেটা সার্বিক সেট, সেটা ছিল 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত সব সংখ্যা। এখন দেখো এই এ ইন্টারসেকশন বি এর পূরক সেট হবে এই ইউ থেকে আমার এ ইন্টারসেকশন বি বাদ দিলে যে উপাদান থাকে। এ ইন্টারসেকশন বি বলতে তো শুধু 2 বোঝাচ্ছে, তাহলে 2 বাদে ইউ এর ভেতরে আর কি কি উপাদান আছে? 1 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমার এই এ ইন্টারসেকশন বি এর পূরক সেট হবে এ ইন্টারসেকশন বি এর বহির্ভূত উপাদানের সেট, অর্থাৎ 1 3 4 5 6 7। আবার এ এর পূরক সেট হবে এ এর বহির্ভূত উপাদানের সেট। এখানে এ হচ্ছে আমার 1 2 5, তাহলে 1 2 5 বাদে এখানে আমার কি কি আছে? 3 4 6 7। আবার দেখো বি এর পূরক সেট হবে বি এর বহির্ভূত উপাদানের সেট। এখানে বি হচ্ছে 2 4 7, তাহলে 2 4 7 যদি বাদ দাও, এখানে আমার কি থাকে বলতো? 1 3 5 এবং 6, এটি হবে হচ্ছে আমার বি এর পূরক সেট। এখন আমাকে যেটা করতে হবে, দেখো এই এ এর পূরক সেট এবং বি এর পূরক সেটের সংযোগ করতে হবে। এই সংযোগ করে আমি কি পাই? 1 3 4 5 6 7 সবগুলো উপাদানই পাই। আবার দেখো এখানে কিন্তু এ ইন্টারসেকশন বি এর পূরক সেট করেও আমরা 1 3 4 5 6 7 এই উপাদানগুলো পেয়েছি। সুতরাং এটি, এই দুটি সম্পর্ক আমাদের সমান, এটি প্রমাণ করা হলো। এখন আসো গ নম্বর। আশা করি এই খ নম্বর বুঝলে গ নম্বরটা তোমরা একাই করতে পারবে, এটা তোমরা একটু নিজে প্র্যাকটিস করবে। এখন আমরা 14 নম্বর অঙ্কটি দেখি। এখানে আমাদের বলছে পি এবং কিউ যথাক্রমে এই 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তো এমন অঙ্ক আমরা উদাহরণেও করেছি, যেটা তোমরা প্রথমে করবে যে 21 এর গুণনীয়কগুলো বের করবে। গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়। তো দেখো এই 21 এবং 1 দ্বারা 21 কে ভাগ করা যায়, আবার 3 এবং 7 দ্বারাও 21 কে ভাগ করা যায়। তাহলে 21 এর সকল গুণনীয়ক হচ্ছে 1 3 7 21, যেটি আমার পি সেট নামে পরিচিত, ঠিক আছে। পি সমান হবে এই 1 3 7 21। আবার 35 এর ক্ষেত্রে দেখো একে 1 35
5 7 এদের প্রত্যেকটি দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ তাহলে 1 5 7 35 হলো 35 এর সকল গুণনীয়কের সেট, যেটি কিউ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে পি ইউনিয়ন কিউ যেটা সেটা বের করতে হবে। তাহলে এখানে আমার পি ইউনিয়ন কিউ কি হবে বলতো? এই 1 হবে, ঠিক আছে, 3ও হবে, 5 হবে, 7 হবে, 21 হবে, 35 হবে, অর্থাৎ কমন গুলো তো হবেই, যেগুলো কমন না সেগুলোও হবে, যেহেতু এটা আমার সংযোগ সেট। অর্থাৎ উপাদানগুলো হচ্ছে 1 3 5 7 21 35। এটি আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা এই অনুশীলনীর আর কিছু অঙ্ক দেখব। 15 থেকে মনে হয় কিছু বহু নির্বাচনী আছে আর কিছু সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করে অধ্যায়টি শেষ করে দিব। এই যতটুকু পর্যন্ত দেখালাম এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।